আরে কি করছেন? বেলাদি কেমন আছেন? আমি ভালো আছি। দিদি? আপনি তো মানে ওর দিদি, তাই আমারও। আপনি বরং বাবার সঙ্গে বসে দেশের হালচাল নিয়ে আলোচনা করুন, আমি বেরোচ্ছি। তুমি আবার এখন কোথায় বেরোবে শিখু? বাইরে চড়া রোদ্দুর, রংটা যে পুড়ে যাবে। আপনার ওই পোড়া চোখে সবকিছুই পোড়া লাগে। আমার কাজ আছে, বেরোলাম। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন অনিল? বসোই না। আমার কথা শোন আন্না, তোর ভালোর জন্যই বলছি। তোর বয়সী একটা নাতনি আছে আমার। মেয়েদের এই বয়সটা ভালো নয় রে। নিজের দিকে চেয়ে দেখেছিস কোনোদিন? আর বারণ তোর শরীরটা এখন আর ধিঙ্গিপনা ভালো দেখায় না। ঢেঙ্গিপনা বা কোথায় দেখলে? দেখ, এই চুলগুলো আমার রোদ্দুরে সাদা হয়ে যায়নি। তোর চালচলন আজকাল কর্তাবাবুরা পছন্দ নয়। আহা, কর্তাবাবু আর কি দেখলো? বেশি কথা বাড়াসনি। যা, এই চাটা ওপরে গিয়ে ছোট খোকার ঘরে দিয়ে আয়। ছোটা চা। তুই কেন? সুলাদার পায়ে কি বাদ হয়েছে নাকি? ওপরে আসতে পারলো না? বারে, সেই তো আমাকে পাঠালো তোমার ঘরে। ওখানে রাখ গিয়ে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যে ভাগ এখান থেকে, ভাগ। এই শোন, কি গো? খুব যে সাজের ঘটা দেখছি তোর। হ্যাঁ, তাই বাড়িতে কাজ করতে এসছিস না শরীর নাচাতে এসছিস? সুলাদাকে পাঠিয়ে এখান থেকে গিয়ে ভাগ। আপনাদের বাগান বাড়িটা যেন কোথায় বললেন? ফুলেশ্বরের কাছে, দোলতলায়। তা লোকাল ছেলেগুলোর নাম দিতে পারেন যারা ঝামেলা করছে? রতনকে বললেই তো পাওয়া যাবে, তাই না গো? দু একদিনের মধ্যেই দিয়ে দেবো। জানো সুকেন্দা, ওদের বাদরামি না একেবারে চরম সীমায় উঠে গেছে। ড্যাডির কত খাটুনির পয়সায় কেনা এই বাগান বাড়ি। উইকেন্ডে আমরা যে বন্ধু বান্ধব নিয়ে আসবো তার উপায় নেই। আজ পঞ্চায়েত তো কাল অমুক, পরশু অমুক, তরশু তমুক, এসব তো লেগেই আছে। আর আমি যদি আমার ফ্রেন্ডসদের নিয়ে আসি, অমনি ফুড আর ড্রিঙ্কস এর উপর ভাগ বসাবে। জানো সুখেন, কি সব কুৎসিত ভাষায় ওরা টিজ করে। বল না জিনা, তুই সুখিন্দাকে বল। ঠিক আছে, ব্যবস্থাটা হয়ে যাবে। উঠে বললে কেন? একটু কাজ আছে আমার। ওরা কাজের মানুষ। আমি জানি ব্রাদার, কেসটা যখন সুখেন মুখুজ্জের তখন ব্যবস্থা একটা হবেই। বুঝলে ব্রাদার, তাই এই ব্যবস্থা যত সামান্য। থ্যাংক ইউ। চলে মৃত্যু তোর দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, চলে নওজোয়ান শূন্য পাতিয়া খান, মৃত্যু তোর দুয়ারে। অমন করে খেও না গরু, বুকে ব্যথা লাগবে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি। কথা কম। না মানে আমি বলছিলাম কি, কিছু বলতে হবে না। বিনিবাজা মাল পেয়েছিস, গলায় ঢেলে এখান থেকে ফুড়ে যা। মেলা ক্যাজাল করিস না। গুরুকে বিরক্ত করছিস কেন? দেখছিস না গুরুর আমদানি হয়েছে। গুরু তোমার মনটা খালি ফুরফুর করছে, দেবজাবতের মতো। ঠিক বলেছিস, সাদা প্রজাপতির মতো।
বুঝলি, আমার ইচ্ছে করছিল প্রজাপতির ডানা দুটো ছেড়ে টুকরো টুকরো করে দিই। পাক পাক, চারদিকে কেবল পাক। তাই বলছি, যদি পারিস, যে কটা দিন আছিস, ভালো করে ফুর্তি করে নে, গায়ে পাকের গন্ধ বাঁচি। নাহলে কবে যে টেসে যাবি টেরও পাবি না। যা দিনকাল পড়েছে দেশের। কে? মাস্টার মশাই, তোরা বস, আমি আসছি। মাস্টার মশাই, আমি। ও সুখেন? হ্যাঁ মাস্টার মশাই। মাস্টার মশাই, আপনি এখানে কি করছেন? বাড়ি ফিরছি। মনটা ভালো নেই রে সুখেন। কেন? দুটো টিউশনি করতাম তো, হ্যাঁ, তার একটা জবাব দিয়ে দিল। ঠিক। হ্যাঁ, ছাত্রের বাবা বললেন আমি নাকি বুড়ো হয়ে গেছি, তাই ব্যাক ডেটেড। তাছাড়া চোখেও ভালো দেখতে পাই না। আর আমাকে দিয়ে আজকের এই আধুনিক সমাজের শিক্ষা দীক্ষা চলবে না। না না মাস্টার মশাই, লোকটা অত্যন্ত ভুল ভুল বলেছে। মাস্টার মশাই, আপনার মতো আদর্শবান শিক্ষকরা আজকের এই সমাজে বিরল। তবু আপনারা ছিলেন বলেই না আমরা আজকের এই স্বাধীন ভারত দেখতে পেয়েছি। মাস্টার মশাই, সুখেন, সুখেন বাবা, তুই বরাবরই আমাকে একটু বেশি শ্রদ্ধা করিস, তাই এসব কথা বলছিস। জানিস, মাইনেটা চাইলাম, লজ্জার মাথা খেয়ে। তো ভদ্রলোক বললেন 7 দিন পরে এসে নিয়ে যাবেন। কিন্তু এই 7টা দিন যেমন কি করে চলবে একবারও ভাবলেন না। আমি যাই বাবা, আমি যাই। মাস্টার মশাই, বলছিলাম কি রে? কিছু বলবি? বলছিলাম যে কি হলো বাবা? এই টাকাটা আপনি রেখে দিন মাস্টার মশাই। রেখে দিচ্ছিস বাবা? এই আপনি কি বলছেন মাস্টার মশাই? মাস্টার মশাই, আমি আপনার ছাত্র। মনে করুন না যে আপনার ছাত্রের গুরু দক্ষিণা হিসেবে। না বাবা, না, না করবেন না মাস্টার মশাই। আমি তাহলে মনে সত্যি খুব কষ্ট পাবো মাস্টার মশাই। সুখেন, তুই আমার যোগ্য ছাত্র। ফুলের মতো মনটা তোদের, সত্যিকারের কাজে লাগা। ঈশ্বর তোর মঙ্গল করুন সুখেন। চলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।